আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। সুবর্ণ জয়ন্তীর কোনো আনুষ্ঠানিকতা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত। র্যাবের উদ্ভাবিত শনাক্তকারী মেশিন OIVS, যার পুরো নাম অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম, এই মেশিনটির মাধ্যমে একজন মানুষকে সহজেই শনাক্ত করা যাবে সে অপরাধী কিনা, গাড়ির লাইসেন্স নকল নাকি আসল, এমনই সব তথ্য ও পাওয়া যাবে মেশিনটিতে। বিস্তারিত তুলে ধরছেন সহকর্মী জয়নাল আবেদিন, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম, যার সংক্ষিপ্ত নাম OIVS, র্যাবের তৈরি করা এই মেশিনটিতে আঙ্গুলের ছাপের মাধ্যমে সহজে জানা যাবে একজন মানুষ তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে বা সে পলাতক আসামি কিনা। একজন গাড়ি চালকের ক্ষেত্রে জানা যাবে তার ড্রাইভিং লাইসেন্স বৈধ কিনা। আর র্যাবের তৈরি করা এমন যন্ত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী আয়োজিত 10 দিন ধরে চলাকালীন সময় কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয় তার জন্য র্যাব 4-এর এরিয়ার বিভিন্ন এলাকায় যানবাহন থামিয়ে ফিঙ্গার চেক করা হয়। পরে র্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, এর মাধ্যমে আমরা যে কোনো গাড়িতে আমরা যখন তল্লাশি চালাই তাৎক্ষণিকভাবে তার ন্যাশনাল আইডি আমরা ভেরিফাই করতে পারতেছি, তার BRTA লাইসেন্স ভেরিফিকেশন করতে পারতেছি, CDMS ভেরিফিকেশন করে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটা জানতে পারছি, তার পাসপোর্ট থাকলে পাসপোর্টে সে বিদেশে কয়বার গেছে সেটা আমরা আইডেন্টিফিকেশন করতে পারছি। এছাড়াও তিনি বলেন, আগে একটা সময় ছিল আসামিরা তার পরিচয় গোপন করে রাখত, আর বর্তমানে এটি ব্যবহারের ফলে পরিচয় গোপন করা সম্ভব হবে না বলে জানান তিনি। আগে যে কোনো একজন দুষ্কৃতিকারী বা সন্ত্রাসী বা সন্দিগ্ধ যে কোনো আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হতো এবং সংশ্লিষ্ট থানায় বেতার বার্তা প্রেরণ করা হতো, কিংবা আমাদের CDMS সিস্টেমে গিয়ে তার নাম ঠিকানা অনেক সময় ভুল নাম ঠিকানা বলতো। যে এখন আর ওই রকমের সুযোগ নাই। 18 বছরের ঊর্ধ্বে হলে যার NID আছে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই আমরা অনসাইট মানে ঘটনাস্থলেই তার ন্যাশনাল আইডি কার্ড, তার CDMS, তার পাসপোর্ট, তার লাইসেন্স সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাবো। র্যাবের এমন যন্ত্র উদ্ভাবনের ফলে দ্রুত আসামি শনাক্ত করা সহ অনেকটাই কমে যাবে অপরাধ, পাশাপাশি এর সুফল পাবে দেশের মানুষেরা, এমনটাই দাবি সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বিভিন্ন কোম্পানির নামে ভুয়া কর্মী নিয়োগের কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা তরিকুলকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জের কালীতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তরিকুলকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তরিকুল বিভিন্ন ভুয়া কোম্পানির এজেন্ট নিয়োগের নামে রংপুর মহানগর সহ দেশের বিভিন্ন জায়গায় প্রায় 500 ব্যক্তিকে চাকরি দেওয়ার নামে প্রায় 4 কোটি টাকার অধিক অর্থ আত্মসাৎ করে। এইভাবে প্রায় 600 জনের উপরে লোকজনের কাছে তারা 4 কোটি টাকার অধিক এই প্রতারক চক্র হাতিয়ে নেয়। পরবর্তী পর্যায়ে তারা এজেন্ট নিয়োগ না করে বা এজেন্টের মালামাল দিবে এই যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা না করে এরা রংপুর থেকে ঢাকায় পালিয়ে যায়। গতকাল আমরা গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ থানা এলাকায় তরিকুলকে গ্রেপ্তার করি। আবারও 8 বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। শুক্রবার দেশটির অংবান শহরে এ ঘটনা ঘটে। শহরটিতে সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিল বিক্ষোভকারীরা। এ সময় বিরোধীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এরপর বিক্ষোভকারীদের একটি ব্যারিকেড সরিয়ে দিতে তারা গুলি চালায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে ফকিরহাট ভৈরব নদীতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাস। নৌকা বাইচ দেখতে নদীর দুপারে ছিল হাজারো মানুষের উপচে পড়া ভিড়।
বরিশালের গৌর নদীর ভীমের পাড় গ্রামে ঘটা করে আয়োজন করা হয় বাল্য বিয়ের। এমন খবরে তৎপর হয় উপজেলা প্রশাসন। এ সময় বিয়ে ভেঙে দিয়ে কনের বাবাকে করা হয় 25,000 টাকা জরিমানা। জরিমানা করেন গৌরনদী উপজেলার ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পুলিশ জানায়, 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর বিয়ের খবর পেয়ে দুপুরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন এবং এ অর্থদণ্ড প্রদান করেন। বাল্যবিবাহ নিরোধ আইন অমান্য করায় আমরা তাদের বাবা মা এবং অপ্রাপ্তবয়স্ক যে তার মেয়ে, তাদের বক্তব্য আমি শুনেছি এবং শোনার পর আমার যেটা মনে হয়েছে যে তাদের আর্থিক জরিমানা করাটাই সমীচীন হবে। এই জন্য আমি বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদেরকে 25,000 টাকা আর্থিক জরিমানা করেছি। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোয়া খন্দকার। বালু ভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ল ফরিদপুর নগরকান্দা সড়কের জুঙ্গরদি এলাকায় কুমার নদীর ওপর নির্মিত একটি বেইলি সেতু। শনিবার ভোর 6টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সেতুটি ভেঙে যাওয়ায় ফরিদপুর জেলা শহরের সাথে নগরকান্দা উপজেলার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চাঁদপুরের মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা পরিবহনের সময় 2 টন জাটকা ও পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ সহ আটক করা হলো 3 জনকে। শনিবার ভোর রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাংলা বাজার এলাকায় যাত্রী ছাউনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও স্নেহাশিস দাসের নেতৃত্বে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে বিশেষ অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। আটক 3 জনকে 1 বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নিষেধাজ্ঞা থাকলেও বালু খেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না টাঙ্গাইলের ভুয়াপুরের অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের নদী পাড়ের মানুষ। প্রভাবশালীদের হাতে জিম্মি চরাঞ্চলের জমির মালিকরা। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের ভুয়াপুরে নদী ভাঙন ঠেকাতে যমুনার পূর্ব পারে চলছে সরকারের মেগা প্রকল্প। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 1500 কোটি টাকা ব্যয়ে বাঁধের কাজ রয়েছে চলমান। অথচ বাঁধের 100 মিটারের মধ্যে 6টি বালুরঘাটে অবাধে চলছে বালু উত্তোলন। নীরব পানি উন্নয়ন বোর্ড। বালু ব্যবসায়ীরা এতটাই প্রভাবশালী যে জমির মালিকরা প্রতিবাদ করতে গেলেই খেতে হয় পিটুনি, দেখানো হয় হামলা মামলার ভয়। বালু ব্যবসায়ীদের কারো রয়েছে রাজনৈতিক পরিচয়, কেউ বা আবার জনপ্রতিনিধিদের আশীর্বাদ পুষ্ট। তাই প্রতিবাদ করার সাহস নেই ভুক্তভোগীদের। রিকু জোরপূর্বক ভাবে এখানে আমাদের জমিন গুলো আছে, জোরপূর্বক ভাবে সে কাইটা নিতেছে। এটা আমরা বাধা দিয়ে দিছি। আমার মাথার মধ্যে বাড়ি দিছিল সন্ত্রাসী আইনে। আমার এই যে হাত ভেঙে হালাইছে রিকু। অবৈধভাবে অতিরিক্ত ভাবে তাকে মারধর করা হয়েছে, তার হাত ভেঙে ফেলাই দিয়ে দিচ্ছে। আমার পোলারে কি জন্য আমার পোলারে মাথায় বাড়ি দিয়েছে, উকু কত দুধ ভাত খাই উকু। ইকু মিয়া এই বোয়াপুরের পোলা বানায় এরা এনে গাট কইরা জোর পূর্বে এরা খাইতেছে। বারবার প্রশাসনকে জানিয়েও বন্ধ করতে না পারার কথা জানালেন অর্জুনা ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা। এ ব্যাপারে আমি বিভিন্ন সময় প্রশাসনকে অবহিত করেছি এবং প্রশাসন মাঝে মধ্যে ব্যবস্থাও নেয়, কিন্তু এটা সম্পূর্ণভাবে রোধ হচ্ছে না। অবৈধ বালুঘাট বন্ধ হবে কিনা সে বিষয়টি পরিষ্কার না হলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভুইয়াপুর থেকে বালি তোলার কোনো ধরনের অনুমোদন নাই। যারাই অবৈধভাবে বালু তুলছে তাদের বিরুদ্ধে প্রশাসন সবসময় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং আগামীতেও এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনে কৃষক হারাচ্ছে তার ফসলি জমি, আর পানি উন্নয়ন বোর্ডে চলমান মেগা প্রকল্পের বাঁধটি রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। যে কোনো সময় ধসে যেতে পারে নদীগর্ভে। তাই এলাকাবাসী এবং ভুক্তভোগীদের বিশ্বাস, প্রশাসনের শক্ত হস্তক্ষেপই পারে টাঙ্গাইলের জগৎপুরা গ্রামের বালু উত্তোলন বন্ধ করতে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরে শ্রীপুরে বিভিন্ন পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে খিরু ও সুতিয়া নদী দূষণ মুক্ত রাখতে অনুষ্ঠিত হল এক মানববন্ধন। শুক্রবার বিকেলে শ্রীপুরের কাউরাইদ ইউনিয়নে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয়রা। সম্পন্ন হল সুন্দরবনের চর থেকে উদ্ধার হওয়া মৃত বাঘের ময়নাতদন্ত।
শনিবার সকালে মোড়লগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা GM আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের সামনে এ ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এ সময় শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন সহ বন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।